আইএসএল থেকে কিন্তু উঠে যেতে পারে হায়দ্রাবাদ এফসি। ইস্ট বেঙ্গলের টার্গেটে বসুন্ধরা কিংসের প্রাক্তন দুই বিদেশি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসসি বঙ্গের নতুন ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি লিডার ফুটবল আপডেট 30টি পর্ব। তো চলুন একদম জেনে করে ভিডিওটা শুরু করা যাক। হায়দ্রাবাদ এফসি 2019 সাল থেকে কিন্তু নামটা আমাদের অনেকেরই পরিচিত নাম, যারা আইএসএল আমরা ফলো করি। আর তারা কিন্তু প্রচুর ইয়ং ট্যালেন্ট কিন্তু উপহার দিয়েছে ইন্ডিয়ান ফুটবলকে। কিন্তু গত সিজন থেকে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুবই ভুগছিল। তো যে কারণে কিন্তু তাদের এই বছর কিন্তু অর্থাৎ 2024-25 সিজনে কিন্তু তাদের মালিকানা পরিবর্তন হয় এবং তাদের নতুন মালিক হয় জিন্দাল গ্রুপ। এবার মেন প্রবলেম হচ্ছে গিয়ে জিন্দাল গ্রুপ এটা কিন্তু একটা দিল্লি বেসড গ্রুপ, এটা দিল্লির কিন্তু কোম্পানি একটা। তো তারা চাইছে কিন্তু হায়দ্রাবাদ থেকে দল পরিচালনা না করে সরাসরি তাদের দিল্লি থেকেই একটা আইএসএল এর দল গঠন করে সেখান থেকে দলটাকে পরিচালনা করতে। এর আগে কিন্তু আমরা জানি পুনে সিটি এবং আরও একটা দল ছিল দিল্লি ডায়নামোস এফসি, যারা কিন্তু আগে দিল্লি থেকে ছিল, কিন্তু দুটো দলেরই কিন্তু কোনো রকম ফ্যান বেস কিন্তু গড়ে ওঠেনি। ওইদিকে মুম্বাইয়ের ফ্যান বেস কিন্তু দিন দিন কিন্তু বেশি হয়েছে, আর পুনের ফ্যান বেস কিন্তু সেভাবে মুম্বাইয়ের মতো গড়ে ওঠেনি। আর অপরদিকে দিল্লি ডায়নামোস যা ছিল তারাও কিন্তু খুব বেশি ফ্যান সাপোর্ট পেত না, এবং তাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি এবং টেকনিক্যালিরও বেশ কিছু প্রবলেম ছিল, যে কারণে তারা কিন্তু মালিকানা পরিবর্তন করে। এবং মালিকানা পরিবর্তন করে যেটা এফসি পুনে সিটি হলো, তারা কিন্তু হায়দ্রাবাদ এফসিতে পরিবর্তন হয় এবং দিল্লি ডায়নামোসের বদলে কিন্তু আসে 2019 সালে জামশেদপুর এফসি। এই দুটি দল কিন্তু আইএসএলের নতুন এসেছিল। তো সেই রকমই কিন্তু একটা খুবই বড় সম্ভাবনা হতে পারে। প্লেয়াররা হয়তো বা সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, হয়তো নতুনভাবেই দল গঠন করতে পারে জিন্দাল গ্রুপ। এখন কি হবে সেটা কিন্তু নেক্সট সিজনে আগে কিন্তু বলা যাবে না। বসুন্ধরা কিংসের প্রাক্তন দুই ফুটবলারে কিন্তু নজরকে রেখেছে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন। এই দুজন ফুটবলার কারা? দুজনেই হলেন উজবেকিস্তানের ফুটবলার এবং দুজনেই কিন্তু উজবেকিস্তান প্রিমিয়ার ডিভিশন অর্থাৎ যেটা উজবেকিস্তানের ফার্স্ট ডিভিশন লিগ সেখানে কিন্তু খেলছেন। প্রথমজন হলেন গফুরভ। তিনি কিন্তু একজন সেন্টার ব্যাক। তো সেই সেন্টার ব্যাক এখন কিন্তু বর্তমানে খেলছেন উজবেকিস্তানের ফার্স্ট ডিভিশনে, এবং লাস্ট সিজন তিনি কিন্তু বসুন্ধরা কিংসে ছিলেন যখন অস্কার কিন্তু সেখানকার কোচ ছিল। তো অস্কারের চেনা খেলোয়াড়, তো তাকে তো আনতে চাইবেনই। আর তৃতীয়জন হচ্ছেন গিয়ে ববুর বেগ। তো এই ববুর বেগ তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডিও ছাড়াও তিনি কিন্তু মাঝমাঠেও যে কোনো পজিশনে খেলতে পারেন, সেন্টার মিডেও কিন্তু খেলতে পারেন, সক্ষম তিনি। এছাড়াও বেশ কিছু ম্যাচ তাকে আমরা সেন্টার ব্যাকেও কিন্তু খেলতে দেখেছি। তো একদম ভার্সেটাইল খেলোয়াড়। তো এই দুজন খেলোয়াড়কে কিন্তু খুবই ভালোভাবে নজরে রেখেছে এবং স্কাউটিং করছে, এবং এদের সঙ্গে মোস্ট প্রবলি হয়তো জানুয়ারি মাসে যদি বা কথাবার্তা শুরু হয় ইস্ট বেঙ্গলের ক্লাবের পক্ষ থেকে, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনারা কি এই দুজনকে চান এবং এই কাদের পরিবর্তে দুজনকে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল তো জানি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো নেক্সট ভিডিও ফলো দেবেন, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপনাদের বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।